আমার ভাইকে যেভাবে মারা হয়েছে এদের দিয়ে এইরকম ভাবে বিচার হয়। আমরা আর কিচ্ছু করার নাই। আমার আব্বা আম্মাও তো বৃদ্ধ, আমার আম্মার তো চিকিৎসা কে করাবে? এবং এখন দেখতেছে যে এটা তো সোনার বাংলা না, এটা হলো খুনির বাংলাদেশ হয়ে গেছে এখন। আমার ভাইকে কেন হত্যা করা হলো? আমার ভাইয়ের কি অপরাধ? যারা করছে তারা কেন করছে? এদের কি বিচার? এদের ফাঁসি হোক। আমরা যেন কিছুদিনের মধ্যে দেখতে পারি যে আমার ভাইকে যেভাবে মারা হয়েছে এদের দিয়ে এইরকম ভাবে বিচার হয়। আমরা আর কিচ্ছু করার নাই। আমার ভাইয়ের দুইটা সন্তান, আমার ভাইয়ের এই দুই সন্তান শিশু সন্তান, এদের কি হবে? এরা কোথায় যাবে? কার কাছে? কই যাবে? আমার আব্বা আম্মাও তো বৃদ্ধ, আমার আম্মার চোখের অপারেশন করার জন্য তুহিন নিয়ে যাবে। আমার আম্মার চোখের চিকিৎসা কে করাবে? আমার আমার ভাইয়ের আমার মারে ঢাকা নিয়ে যেত চোখের অপারেশন করানো। আমার ভাই কেন সুযোগ পাইলো না? বাইরে যে নির্মম ভাবে হত্যা করছে ওরকম আমরা দ্রুত গতিতে বিচার চাই। আমরা তাদের যেন দ্রুত গতিতে ফাঁসি হয়। সারা বাংলার মানুষজন দেহে নিস্তার পাইছে না, ব্যবস্থা করবেন সরকারের কাছে। আর কিছু যাবি না, আর কি করবো? আল্লাহ তো বাইরে ফিরে যেত না, আইনের হইতেন না। সঠিক বিচার চাই, দ্রুত গতিতে বিচারটা চাই আমরা। আর কিছু করবার নাই আমরা। আর বাচ্চা দুধের কি গতি করবেন না, বাইরের বউর কি গতি করবেন, এটা করবেন। সরকারি চাকরি দিবেন একটা। সরকারের কাছে দৃষ্টান্তমূলক বিচার চাই এবং এই যে সাংবাদিকতা যারা করতেছে বা এইভাবে যাদেরকে হত্যা নির্যাতন করতেছে তাদেরকে সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। ভবিষ্যতে যেন কোনো মায়ের বুক খালি না হয় এবং কোনো ছেলে মেয়ে যেন তার বাপ মা হারা না হয়। এবং এখন দেখতেছে যে এটা তো সোনার বাংলা না, এটা হলো খুনির বাংলাদেশ হয়ে গেছে এখন। এগুলো খুনের বাংলাদেশ, সোনার বাংলাদেশ আর নেই। আর কি বলবো, আমার আর বাসার মুখের থেকে আসতেছে না, কারণ এখন এই মুহূর্তে বলার কথা আবার আর কিছু নাই। কারণ এইভাবে নির্মমভাবে, কারণ ও সাংবাদিকও করতো। কারণ এইভাবে সাংবাদিকেরা যদি এইভাবে যদি হইলে এদেশে আর সাংবাদিকতা করার আর কোনো মানও থাকবে না, আর সাংবাদিক বলতে আর কোনো কথাও থাকবে না। আমি এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু এবং দৃষ্টান্তমূলক বিচার চাই। তুহিন আমাদের বন্ধু এবং একসাথে আমরা বড় হয়েছি। অর্ধবর্তী তুহিনের ব্যবহার এবং প্রতিবাদী সবসময় সে ভালো ছিল। সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী করতো, যার কারণে সে সাংবাদিক পেশাটা বাইছে নিছে। সে প্রতিবাদ করার প্রেক্ষিতে একজনের প্রতিবাদ করবে, তার জন্য তার জীবন দিতে হবে, এরকম দেশে তো কোনো আইন শৃঙ্খলার অবনতি এরকম হতে পারে না যে আমি একজন প্রতিবাদ করব তার জন্য আমার জীবন দিতে হবে। এটা খুবই দুঃখজনক যে তুহিনের আজকের এই অকাল মৃত্যু আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারতেছি না। এবং যারা এই আজকের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অতি দ্রুত তাদেরকে ফাঁসির কাস্টডিতে আনা হোক এবং ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হোক। ওনার সম্বন্ধে কালকে যে মর্মান্তিক আমরা যে মোবাইলের মাধ্যমে ফেসবুকে দেখলাম যে মর্মান্তিকভাবে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যা খুব মর্মান্তিক ব্যাপার। এমনভাবে যে হত্যা করেছে মানুষকে এরকম করে করে না। তাই এটা যে বাংলাদেশের ভিতরে একে একে প্রায় কালকে আরেকটা হয়েছে এরকমভাবে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমি দৃষ্টাকরণ করছি যাতে দৃষ্টান্তমূলক শাস্তি ওইখানে হয়। এইখানে গাজীপুরে এমনি একে একে অনেক হচ্ছে এরকম দেখছেন করতেছে। ওই জায়গাটা খুব ডেঞ্জারাস। আমি বলতেছি বাংলাদেশ সরকারের কাছে যাতে এখানে দৃষ্টান্তমূলক একটা সৃষ্টি করা, যাতে এখানে আর কোনো দিন এরকম আর কোনো মায়ের ছেলে পেলে যে না হয়। তার দুইটা ছেলে ইতিম পড়ে গেল আর ছোটো বাচ্চা, এখানে তার দুইটা মা বাবা আছে বৃদ্ধ,